আমিও তো মাননীয় মন্ত্রী বলতে পারি, আমি তো সিসি ক্যামেরা প্রত্যেকটি স্কুল কলেজে প্রতিষ্ঠিত করেছি। ক্লাসরুমে টিচাররা কন্ডাক্ট ঠিক মতো করছে কিনা, স্টুডেন্টের রেসিপ্রোকাল কিনা, এই জন্য তো আমরা সরকারিভাবে আদেশ দিয়ে আমরা প্রত্যেকটি ক্লাসরুমে সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি। আমি মাননীয় সংসদ সদস্য এমপিদের অনুরোধ করবো, আপনারা সিসি ক্যামেরার এই আইডেন্টিফিকেশন কোড নাম্বারটি নিয়ে নেন। আপনার হাতের মধ্যে একটি মোবাইল থাকে, গাড়িতে বসে বসে ঢাকা যাচ্ছেন, একটু দেখুন না কোন স্কুল কলেজে ক্লাস ঠিক মতো হচ্ছে কিনা। আপনারা একটু টিচার এবং ছাত্রদেরকে একটু জবাব দিয়ে আনেন না কেন? আপনারা তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ। তাহলে আপনি যদি উৎসাহে একটু কাজটা বাড়িয়ে নেন, মাঝে মাঝে মোবাইলে যদি নিজের বাড়ির সিকিউরিটি না দেখে স্কুল কলেজে ক্লাস হচ্ছে কিনা এগুলো যদি দেখেন, তাহলে আমাদের শিক্ষা অফিসার ইন্সপেক্টর নিয়োগ বিলম্বিত হলো, আমরা ক্লাসরুমে ক্লাস হবে। এইটাও তো আমি আশা করতে পারি মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রী সাহেব। আমি কিন্তু আপনার কথা শুনেছিলাম। আপনি আমাকে সিলেটে এনে কাজ করে দাঁড় করালেন, আমি তো উত্তর দিচ্ছি আপনাকে। আপনারা একটু মোবাইলের মধ্যে ওই কোড নাম্বারটা নিয়ে এখন একটু বলেন একজন প্রিন্সিপালকে দেন ক্লাসরুমে ক্লাস হচ্ছে কিনা। আজকে অবশ্য আমাদের প্রাথমিক স্তরে বৃত্তি পরীক্ষা হচ্ছে এবং আমি আশা করছি সুন্দরভাবে বৃত্তি পরীক্ষা হবে। এই বৃত্তি পরীক্ষা গত বছরের বৃত্তি পরীক্ষা তারা নেয়নি, টাকাগুলো ল্যাপস হয়ে যাচ্ছে, সেই জন্য আমি বৃত্তি পরীক্ষা নিচ্ছি। আবার বৃত্তি পরীক্ষা নেওয়ার সময় আমার ফেসবুকে ঝড় উঠলো, সোশ্যাল মিডিয়ায় ওরা 5 পাস করে 6 চলে গেছে। হঠাৎ করে মন্ত্রী সাহেব ভাবলেন তাদেরকে বৃত্তি পরীক্ষা দিতে হবে, ওনার এত নতুন শখ হয় কি জন্য? এই আবার কোন পাগলামি, আমাকে নিয়ে ট্রোল করা শুরু করলো। আরে ভাই, আমি কি বলছি বৃত্তি পরীক্ষা সবাইকে দিতে হবে? বৃত্তি পরীক্ষা যার ইচ্ছা সে দিবে, কারণ ওই ছেলেটি জানে বৃত্তি পরীক্ষা দিলে সে যে ছোট্ট অ্যামাউন্টটি পাবে, এই অ্যামাউন্টটি 6, 7, 8, 3 বছর সে ব্যবহার করতে পারে। হেলথের পোষ দেওয়ার সময় ওই কথা তো আপনি জানেন না, এক দরিদ্র অসহায় ছেলের জন্য ওই টাকাটি কতটা গুরুত্বপূর্ণ সেটা জেনেই আমি বলেছি যে বৃত্তি পরীক্ষা দেওয়া দিবে। আবার সমস্যা কিন্ডারগার্টেন বলে যে না, আমরা এই ওদের সাথে একই কষ্টে দেবো কেন? তোমাদের সিলেবাস কারিকুলাম তোমরা একটু আলাদা পড়াও, তোমরা আলাদা করো, টাকা চাও 20% দিয়ে দিলাম। এটাও কিন্তু গতবার অ্যাড্রেস হয়নি, দিয়ে দিয়েছি আমরা। এইটির বৃত্তি দিয়েছি এবং আমরা আগামী দিনে থোক বরাদ্দ বাড়াচ্ছি যেন বৃত্তি পরীক্ষায় যারা পাবে তারা যেন রেজাল্ট ভালো করলে এবং ভালো পায় সেই বিষয়ে আমরা ব্যবস্থা করছি। বৃত্তিরও আমরা ইতিমধ্যে ব্যবস্থা করেছি। এনিওয়ে, মাদ্রাসায় শিক্ষা সম্বন্ধে অনেকে বললেন, আমাদের নৈতিক শিক্ষা সম্বন্ধে বললেন। আসলে আমাদের নৈতিক শিক্ষা মোটেই নেই। সেই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা পুঁথিগত শিক্ষা হলো, এটা কোনো আমাদের কর্মজীবনে আমরা কিন্তু নৈতিক শিক্ষার অবহেলা দেখতে পাচ্ছি। সেই জন্য আমরা চেয়েছিলাম স্কুল কলেজগুলোতে আমরা নৈতিক শিক্ষা অর্থাৎ ধর্মীয় শিক্ষা দেওয়া।